হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ফ্যামিলি আর নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। এই ছোট্ট মেয়েটি হচ্ছে টুকটুকি, যে পড়াশোনায় খুবই ভালো। সে তার ঠাকুমার সাথে এই বাড়িতে থাকে। টুকটুকির কিন্তু মা নেই। টুকটুকির বাবা আছে, কিন্তু টুকটুকির বাবা কাজের সূত্রে বাইরে থাকে। টুকটুকি তার ঠাকুমার সাথেই থাকে। আর এটি হচ্ছে টুকটুকির সব থেকে প্রিয় ঘোড়ার বাচ্চা, চুচু। টুকটুকি চুচুকে নিয়েই সারাদিন খেলা করতে থাকে, আর চুচুও টুকটুকির সঙ্গে খেলা করে। দুজনের খুবই বন্ধুত্ব। টুকটুকি বই পড়তে থাকে আর চুচু তাকে দেখতে থাকে। আর এটা হচ্ছে টুকটুকিদের ঘর, যেখানে টুকটুকি আর টুকটুকির ঠাকুমা থাকে। আর টুকটুকিদের ছাদে থাকে টুকটুকিদের ময়না। ময়না মানে টুকটুকিদের পায়রা, যেটাকে টুকটুকি ভালোবেসে ময়না বলে ডাকে। সেও টুকটুকির খুব ভালো বন্ধু। আর এটি হচ্ছে টুকটুকিদের রান্নাঘর, যেখানে টুকটুকির ঠাকুমা রান্না করে। আমার রান্না তো হয়ে এসেছে, যাই গিয়ে মেয়েটাকে খেতে দিয়ে দেই। অনেক সকাল থেকেই বই পড়ছে, অনেকটা মনে হয় খিদেও পেয়ে গেছে। তো হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, এইদিকে তো রান্না হয়ে গেছে। যাই যাই, আর দেরি করি না, মেয়েটাকে গিয়ে তাড়াতাড়ি ডাক দিয়ে আনি আর খেতে দিয়ে দেই। আর এসব বলতে বলতে তো টুকটুকির ঠাকুমা টুকটুকির কাছে যেতে লাগলো। টুকটুকি রে, খেতে চলে আয়, আমার এদিকে রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি আয় আয়, অনেকটা বেলাও হয়ে গেছে। দেখ, আমারও খিদে পেয়ে গেছে রে, তোকে কি বলবো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আসছি আসছি। আর তখনই চুচুও ডাকতে থাকে, চি 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 চি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তোরও খুব খিদে পেয়েছে। দাঁড়া দাঁড়া, আমরা আগে রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরেই তোর জন্য খাওয়ার ব্যবস্থা করছি। এত সকাল সকাল তোর খাওয়ার কোথায় পাই। চি 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 চি। ইস, তুই এত চিল্লাচ্ছিস কেন রে চুচু? দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, ওর জন্য খাওয়ার ব্যবস্থা করছি। টুকটুকি তুই তাড়াতাড়ি চলে আয়, আমরা খাওয়া দাওয়া সেরে নেই, অনেকটা বেলা হয়েও গেছে। হ্যাঁ ঠাম্মি, আমি আসছি, তুমি যাও। আমারও তো খুব খিদে পেয়ে গেছে, পেটটা চুচু করছে। অনেক পড়েছি, এখন বইটাকে রেখে দেই, বাকিটা পরে পড়ে নিব। এই বলে তো টুকটুকি বইটাকে হাতে নিয়ে ঘরে চলে গেল রাখতে। এইখানেই রেখে দেই, পরে আবার পড়বো। আহ আহ, এই তো হয়ে গেছে। যাই গিয়ে আমিও ঠাম্মির সঙ্গে হাতে হাতে কিছু করে দেই। আগে খাওয়া দাওয়া সেরে নেই, তারপরে ঠাম্মির হাতে হাতে কাজ করে দেব। ঠাম্মি ঠাম্মি, চলে এসেছি, আমাকে খেতে দাও। ঠিক আছে বস, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে ঠাম্মি, আমি এইখানে বসছি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আরে হ্যাঁ রে হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এতক্ষণ ডাকছিলাম আসছিলি না, আর এখন এসেই তাড়া দিচ্ছিস। আমার খুব জোর খিদে পেয়েছে, তাই তো তোমাকে তাড়া দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তো। ঠিক আছে, দিয়ে দাও তাহলে, আর দেরি করো না। ঠাম্মি, মনে হচ্ছে চুচুটা ডাকাডাকি করছে। আরে হ্যাঁ রে, আমি ওকে খাবার দিতেই ভুলে গেছি, তার জন্যই মনে হয় ও ডাকাডাকি করছে। ঠিক আছে ঠাম্মি, আমি তাহলে চুচুকে গিয়ে আগে খাবার দিয়ে আসি, তুমি আমার খাবারটা বেড়ে রাখো। এই বলে তো টুকটুকি চুচুর কাছে চলে গেল। কিরে চুচু, তোর কি হয়েছে? তুই এত ডাকাডাকি করছিস কেন? তোর কি খুব খিদে পেয়েছে? হ্যাঁ, তোর তো খিদেই পেয়েছে, তার জন্যই ডাকাডাকি করছিস। অনেকটা বেলা হয়ে গেছে রে, দেখ আমি তোর দিকে নজরে দিতে পারছিলাম না। আমি বই নিয়ে বসলে অন্যদিকে আমার কোনো ধ্যানই থাকে না, আমাকে ক্ষমা করে দে। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। এই বলে তো টুকটুকি চুচুর জন্য খাবার আনতে চলে গেল। এইখানেই তো ঠাম্মি ঘাস রাখে। কোথায়? এখানে তো কোনো খাবার দেখছি না চুচুর। চুচুর খাবার কি তাহলে শেষ হয়ে গেল? ঠাম্মিকে গিয়ে বলবো? না থাক, ঠাম্মিকে বললে ঠাম্মি আবার চিন্তা করবে। ঠাম্মি সকাল থেকে এত সব কাজ করছে, যাই গিয়ে আমি চুচুর জন্য খাবার নিয়ে আসি। সামনেই তো একটা বড় বাগান আছে, সেখান থেকেই কিছু খাবার নিয়ে আসি, সেখানে অনেক ঘাস দেখেছি আমি।
এই চুচু, তুই চুপটি করে বসে থাক, আমি তোর জন্য অনেক খাবার নিয়ে আসবো। আমি এখনই চলে আসবো, দুষ্টুমি করবি না কিন্তু। এই বলে তো টুকটুকি ঘাস আনার জন্য মাঠে চলে গেল। আর মাঠে এসেই অনেক ঘাস দেখে খুশি হয়ে গেল। বাহ, এখানে কত ঘাস! এতে তো চুচুর পেট ভরে যাবে। এই তো আমি তো অনেকটা ঘাস তুলে ফেলেছি। এইগুলোকে এখন বেঁধে নিয়ে চলে যাই বাড়িতে। অনেকটা বেলা হয়ে গেছে, চুচুর তো খিদেও পেয়ে গেছে। তারপর টুকটুকি ঘাসগুলোকে এক জায়গায় বেঁধে ঘাড়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এই যা, আমি যে কোন দিক দিয়ে এসেছি সেটাই তো ভুলে গেছি। এত বড় মাঠ আর জঙ্গল, এখন তো আমি বাড়ির রাস্তায় চিনতে পারছি না। আমি এখন কোন দিকে যাব? হে ভগবান, আমাকে রক্ষা করো, আমি তো বাড়ির রাস্তা চিনতেই পাচ্ছি না। দেখেছো বন্ধুরা, টুকটুকির কি কাণ্ড! ঘাস নিতে এসে সে রাস্তা ভুলে গেছে। এখন কি করবে? চলো দেখি টুকটুকি কি করে। এই তো সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই দিক দিয়েই বাড়ি যাওয়া যাবে। দেখি এই রাস্তা দিয়ে গিয়ে, ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আমি চলে এসেছি। ঠাকুর, তুমি আছো, আমাকে বাঁচিয়েছো। বাবা, আমি অনেক কষ্ট করে বাড়িতে চলে এলাম। এই চুচুর জন্য ঘাস আনতে গিয়ে আমি তো প্রায় আজকে হারিয়ে গেছিলাম। যাই, চুচুকে খাবারটা দিয়ে দেই। যাই হোক, আমি তো বাড়িতে ফিরে এসেছি। আর চুচুরই বা কি দোষ? এই না চুচু, তোর ঘাস, নে খাবারটা খা। আজকে আমি বড়জোর বেঁচে গেছি রে। নে নে খা। আজকে আমি প্রায় হারিয়ে গেছিলাম, তুই জানিস? আমার তো খুবই ভয় লেগেছিল। কোনো মতো বাড়ির রাস্তা পেয়ে চলে এসেছি, না হলে যে কি হতো আমি জানি না রে। চি চি চি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তুই আমার জন্য খুবই মন খারাপ করছিস। ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে একটু সাবধানে থাকবো। এই মেয়েটাও না আমাকে খাবার বাড়তে বলে কোথায় চলে গেল। এই টুকটুকি টুকটুকি, কোথায় চলে গেলি তুই? চুচুকে ঘাস দিতে এসে এইখানেই কি দাঁড়িয়ে আছিস? খাবার বেড়ে আমি কখন থেকে বসে আছি, তুই কি খাবি না নাকি? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, খাবো খাবো, আমার তো খুব জোর খিদে পেয়েছে। জানো, আমি তো ঘাস আনতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই তো চুচুকে খাবার দিতে এসেছিলিস, তাই বলে এত দেরি? আমি কখন থেকে বসে আছি। তাড়াতাড়ি আয় আয় আয়, ঠান্ডা হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তুমি রাগ করো না ঠাম্মি। জানো তো, চুচুর ঘাস আনতে আমি মাঠে গিয়েছিলাম। তুই মাঠে গিয়েছিস একাই? আমি না তোকে কতবার না করেছি একা মাঠে যাবি না? কত জঙ্গল, ঘন জঙ্গলে হারিয়ে গেলে কি হবে? আমি চলে এসেছি তো, আমি কিভাবে হারিয়ে যাব? আমার রাস্তা চেনা ছিল। হ্যাঁ হ্যাঁ বললেই হলো, বড় মানুষই কি হারিয়ে যায় আর তুই তো ছোট বাচ্চা? কি বলছো? আমার তো সব চেনা, তাই আমি চলেও এসেছি। তোকে নিয়ে আমি আর পারি না, না করলেও তুই শুনিস না। ভালোই হলো, ঠাম্মি জানে না। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে, চল চল এখন খেয়ে নিবি। ঠিক আছে ঠাম্মি, আমি গেলাম, তুমি আসো তাড়াতাড়ি। এই মেয়েটাকে যে কি করব নিয়ে আমি কিছুই বুঝতে পারি না। আমার তো কথা শোনেই না। ওর যদি কিছু হয়ে যায় আমি কি করব? আমার তো ওকে নিয়েই জীবন। তারপর তো টুকটুকি গিয়ে সোজা খেতে বসে পড়লো। ঠাম্মি, আমি বসে গেছি, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, দাঁড়া দাঁড়া। এতক্ষণ আমি বসেছিলাম, তার কোনো হুঁশ নেই, আর এখন এসেই এখন অর্ডার করছে। এখন খাবারটা খেয়ে নে, আমি গিয়ে ময়নাকে খাবার দিয়ে আসছি। সেই সকাল থেকে ময়নাটাকেও খাবার দিতে ভুলে গেছি। ময়নারও মনে হয় অনেকটা খিদে পেয়ে গেছে। দাঁড়া ময়না, তোকেও খাবার দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তারপর টুকটুকির ঠাকুমা ময়নাকেও খাবার দিয়ে দেয়। নে নে, খা খা। জানিসই তো আমি বয়স হয়ে গেছে আমার, তাই এত কিছু মনে থাকে না রে। নে খেয়ে নে। তারপর টুকটুকি খাওয়া শেষ করে তার ঠাকুমার কাছে চলে এলো। ঠাম্মি, আমি খাবার শেষ করে চলে এসেছি। আজকের খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। তাই না কি রে সোনা? হ্যাঁ ঠাম্মি, খুব টেস্টি হয়েছিল।
তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, তোমরা সবাই আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরও ভিডিও বানাতে আগ্রহী হব। চি চি চি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।